ইনফিনিটি সাগার মেইন ভিলেন দ্য বিগ ড্যাডি ছিল ম্যাড টাইটান থ্যানোস। থ্যানোস এখন পর্যন্ত এমসিইউর বেস্ট ভিলেন হওয়া সত্ত্বেও অনেক মার্বেল ফ্যানই থ্যানোসকে অনেক বেশি পছন্দ করে। থ্যানোস ক্যারেক্টারটাই এমন। ইনফিনিটি সাগার সাথে সাথে থ্যানোসেরও এমসিইউ থেকে দি এন্ড হয়েছে, এখন চলছে মাল্টিভার্স সাগা। এই সাগার মেইন বিগ ভিলেন হবে ডক্টর ডুম। অলরেডি আমরা জেনেও গেছি রবার্ট ডাউনি জুনিয়র ডুমসডে অ্যান্ড সিক্রেট ওয়ার্সে ডক্টর ডুম প্লে করবে। আমি কমিউনিটি পোস্টে একটা পুল দিয়েছিলাম যে ডক্টর ডুম ভার্সেস থ্যানোস আর সেন্ট্রি ভার্সেস সুপারম্যানের মধ্যে কোন ভার্সেসটা তোমরা দেখতে চাও। সেখানে ডক্টর ডুম ভার্সেস থ্যানোসই বেশি ভোট পেয়েছে, আর তাই আজকের ভিডিওটা হবে ডক্টর ডুম ভার্সেস থ্যানোস। তোমরা ভার্সেস ভিডিও দেখতে পছন্দ করো কিনা কমেন্টে জানিয়ে দিও, তাহলে প্রতি মাসে 2টা ভার্সেস ভিডিও রাখার ট্রাই করব। কমেন্ট সেকশনে জানিয়ে দিও পরবর্তী ভার্সেস কাদের মধ্যে দেখতে চাও। শুরু করার আগে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। কম্প্যারিজন করার আগে একবার থ্যানোস আর ডক্টর ডুমের অরিজিন আরও একবার জেনে নিতে হবে, তাহলে কম্প্যারিজন করা ইজি হয়ে যাবে। প্রথমে ম্যাড টাইটান থ্যানোসের ইতিহাস জেনে নেই। স্যাটার্নের মুন একটা নেটিভ প্ল্যানেট টাইটানে থ্যানোসের জন্ম হয়। থ্যানোসের বাবা মা ছিল ইটারনালস, বাবা ইটারনাল আলার্স, মা ইটারনাল সুইজেন। থ্যানোস নিজেও একজন ইটারনাল, কিন্তু থ্যানোস ডেভিয়েন্ট সিনড্রোমে এফেক্টেড ছিল। থ্যানোস টাইটান প্ল্যানেটে বেড়ে ওঠে। একসময় টাইটানে একটা বড় সমস্যা দেখা দেয়। টাইটানে যে পরিমাণ রিসোর্স ছিল তার থেকে জনসংখ্যার পরিমাণ বাড়তে থাকে, যার ফলে টাইটানের পিপলের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়। রিসোর্সেস ছাড়া তারা বেশি দিন বাঁচতে পারবে না। রিসোর্সেস মানে এয়ার, ওয়াটার, ফুড, মানে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন হয়। ওভার পপুলেশনের কারণে সেগুলো শেষ হয়ে যেতে থাকে। নিজের প্ল্যানেটের এমন অবস্থা দেখে থ্যানোস একটা সলিউশন দেয়। টাইটানের হাফ পিপলকে মেরে ফেলার মাধ্যমে পপুলেশন কমিয়ে টাইটানকে বাঁচানো যাবে, তবে এই ক্ষেত্রে র্যান্ডমলি মারা হবে, বেছে বেছে মারা হবে না। তখন টাইটানের জনগণ থ্যানোসকে ম্যাডম্যান বলে আখ্যায়িত করে। থ্যানোসের নাম হয় ম্যাড টাইটান, কিন্তু ইন দ্য এন্ড ওভার পপুলেশন আর রিসোর্সের অভাবে টাইটান ধ্বংস হয়ে যায়। নিজ প্ল্যানেটকে ধ্বংস হতে দেখে থ্যানোস নিজেই আর্মি তৈরি করে। যেসব প্ল্যানেটে ওভার পপুলেশন হয়ে যায় সেই সব প্ল্যানেটে গিয়ে অর্ধেক জনগণকে গণহত্যা করতে শুরু করে। গামোরার প্ল্যানেট জ্যান হবেরিও তো থ্যানোস অ্যাটাক করে আর হাফ পিপলকে মেরে জ্যান হবেরিকে ব্যালেন্স আনে। কিন্তু এভাবে এক এক করে বিশাল ইউনিভার্সের সব প্ল্যানেটে গিয়ে ব্যালেন্স আনা থ্যানোসের একার পক্ষে সম্ভব না। থ্যানোস জানতো 6টা ইনফিনিটি স্টোন একসাথে হোল্ড করতে পারলে স্টোনের পাওয়ার দিয়ে পুরো ইউনিভার্সে একসাথে র্যান্ডম হাফ পপুলেশন মিটিয়ে দিয়ে ব্যালেন্স আনা সম্ভব। আর তাই থ্যানোস 6টা ইনফিনিটি স্টোন এক এক করে কালেক্ট করা শুরু করে। বাকি কাহিনী আমরা সবাই জানি। থ্যানোস 6টা ইনফিনিটি স্টোন কালেক্ট করে ফেলে অ্যান্ড ইউনিভার্সে ব্যালেন্স আনার প্ল্যান আলটিমেটলি কমপ্লিটও করে ফেলে। থ্যানোসের পাওয়ার্স অ্যান্ড অ্যাবিলিটিস। থ্যানোস একজন ইটারনাল হাইব্রিড হওয়ায় ফিজিক্যালি অনেক স্ট্রং, সেটা আমরা ইনফিনিটি ওয়ারের প্রথমেই দেখেছি। থর থ্যানোসের সাথে একেবারে লড়তে পারেনি। থ্যানোস ইজিলি থরকে ফার্স্ট অ্যাটেম্পটে ডিফিট করেছিল। এর পরপরই এমসিইউর বিস্ট মনস্টার হাল্ককে থ্যানোস কিড প্লে করে হারিয়েছে। এর আগে হাল্ক এমন বাজেভাবে কখনো হারেনি। মনস্টার স্লেয়ার থ্যানোস যে পাওয়ার হাউস সেটা হাল্ককে হারানোর মাধ্যমেই প্রমাণ হয়ে যায়। সো থ্যানোস ইজ ফিজিক্যালি ভেরি স্ট্রং। পরও সেটা আমরা দেখতে পাই। ফুল ফর্মে থাকা আয়রন ম্যানকে থ্যানোস হারিয়েছে। ভিশনের ভাইব্রেনিয়াম বডি থেকে পাওয়ার স্টোন ইউজ না করেই তেমন কোনো এফোর্ট না দিয়ে মাইন্ড স্টোন খুলে নিয়েছে। এটা কিন্তু কোনো সহজ কথা না। আর্থের স্ট্রংগেস্ট মেটালের মধ্যে ভাইব্রেনিয়াম একটা, আর সেই ভাইব্রেনিয়াম থ্যানোস মাটির দলার মতো করে ভেঙে দিয়েছে। থ্যানোসের ডিউরেবিলিটি আমরা তখন বুঝতে পারি যখন থ্যানোস 6টা ইনফিনিটি স্টোন একত্রে গন্টলেটে পরে নেয়। 6টা স্টোন সহ গন্টলেট হাতে পরে সেটার ইমপ্যাক্ট সবাই নিতে পারে না। হাল্ক যখন স্ন্যাপ করার জন্য গন্টলেট পড়েছিল তখন হাল্ক স্ন্যাপ করার আগে কিন্তু মারাত্মক ড্যামেজ হয়েছিল, কিন্তু থ্যানোসের সাথে তেমন কিছু হয়নি। থ্যানোস 6টা স্টোন সহ ইনফিনিটি গন্টলেট ড্যামেজ হওয়া ছাড়াই পরে নিয়েছিল। যদিও পরে ডাবল স্ন্যাপের কারণে থ্যানোসের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু থ্যানোস একবার নয় দুইবার স্ন্যাপ করেও বেঁচেছিল। এমনকি থ্যানোসের বডি থেকে 1 ফোঁটা রক্ত বের করতে আয়রন ম্যানকে ম্যাক্সিমাম এফোর্ট দিতে হয়েছিল। 1 ফোঁটা রক্ত। ইনফিনিটি স্টোন ছাড়াই থ্যানোস অনেক স্ট্রং। এন্ড গেমের ফাইটে থ্যানোস এমসিইউর বিগ 3 থর, আয়রন ম্যান, ওয়ার দি ক্যাপ্টেনের সাথে 3 ভার্সেস 1 করেছিল। তবুও থ্যানোস স্টোন ছাড়াই বিগ 3কে হারিয়ে দিয়েছিল। থ্যানোস যে একটা পাওয়ার হাউস অ্যান্ড ট্রেন্ড ফাইটার সেটা তো ক্লিয়ার। এবার জেনে নেওয়া যাক ডক্টর ডুমের অরিজিন। ডক্টর ডুমের অরিজিন স্টোরি অনেক ইন্টারেস্টিং। ফুল অরিজিন স্টোরি চ্যানেলে আমি এক্সপ্লেন করেছি, দেখতে চাইলে দেখে নিতে পারো। ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তবে এখন আমি শর্ট করে আরেকবার ডুমের অরিজিন তোমাদেরকে জানিয়ে দেই। ডক্টর ভিক্টর ভন ডুমের জন্ম হয় ল্যাটভেরিয়াতে। ভিক্টরের বাবা ছিল একজন ডাক্তার আর মা ছিল একজন ম্যাজিশিয়ান। জাদু দেখানো ম্যাজিশিয়ান না, ব্ল্যাক ম্যাজিক করা ম্যাজিশিয়ান।
একদিন ল্যাটভেরিয়ায় আক্রমণ করা লোকেদেরকে থামানোর জন্য ভিক্টরের মা ব্ল্যাক ম্যাজিক করে একটা ডিমানকে ডাকে। সেই ডিমান দ্বারা পজেস হয়ে ল্যাটভেরিয়া তো সুরক্ষিত হয়ে যায়, কিন্তু বিনিময়ে ডিমান ল্যাটভেরিয়ার সকল বাচ্চাদেরকে মেরে ফেলে। ল্যাটভেরিয়ার লোকেরা এর জন্য ভিক্টরের মাকে দায়ী করে ভিক্টরের মাকে মেরে ফেলে। এর কিছুদিন পর ভিক্টরের বাবাও মারা যায়। ভিক্টর ভাবতে থাকে তার মাকে যে ডিমন পজেস করেছিল সে তার মাকে আটকে রেখে টর্চার করছে। তাই ভিক্টর ম্যাজিক শিখতে থাকে। ভিক্টর অনেক ইন্টেলিজেন্ট ছিল, তাই সায়েন্স অফ ভিক্টর অনেক এগিয়ে যায়। নানা রকম গ্যাজেট ভিক্টর তৈরি করতে থাকে, আর মাত্র 16 বছর বয়সে ল্যাটভেরিয়ার লিডার হয়ে যায়। ভিক্টরের কথা দেশ বিদেশে ছড়িয়ে গেলে আমেরিকাতে পড়ার জন্য ভিক্টরকে অফার করা হয়। সেখানে ভিক্টরের দেখা হয় রিড রিচার্ডের সাথে, মানে মিস্টার ফ্যান্টাস্টিকের সাথে। ভিক্টর সেখানে একটা যন্ত্র আবিষ্কার করে তার মাকে সেই ডিমন থেকে বাঁচানোর জন্য। ডিমনের কাছে যেতে সক্ষম হয়। ভিক্টর তার মাকে ডিমনের কাছে আটকে থাকতে দেখে, কিন্তু ভিক্টর তার মাকে বাঁচাতে পারে না। ডিমন টাচের কারণে ভিক্টরের মুখ ঝলসে যায়। এরপর ভিক্টর হিমালয়ে মংদের কাছে যায় ম্যাজিক অ্যান্ড নলেজ অর্জন করার জন্য। 5 বছর মংদের কাছে দীক্ষিত হওয়ার পর ভিক্টর ফাইনালি তার ম্যাজিক্যাল ডুম স্যুট পরিধান করে ডক্টর ডুম হয়ে যায়। ডক্টর ডুম জিনিয়াস লেভেলের ইন্টেলিজেন্স, এমনকি ডক্টর ডুমের আছে মাস্টারি অফ ডার্ক ম্যাজিক, টেকনোপ্যাথি, এমনকি এক্সপার্ট হ্যান্ড টু হ্যান্ড কম্বেটেন্ট, পাওয়ার্ড আর্মর গ্রান্টস, সুপারহিউম্যান স্ট্রেংথ অ্যান্ড ডিউরেবিলিটি, ফ্লাইট ফোর্স, ফিল্ড জেনারেশন, গন্টলেট লেজার্স, মানে ডক্টর ডুম তার হাতে পড়া গন্টলেট থেকে লেজার শুট করতে পারে, অ্যান্ড ফোর্স ব্লাস্টস, ভ্যারিয়াস হিডেন গ্যাজেটস অ্যান্ড হাইটেক ওয়েপন্স। ডক্টর ডুম আয়রন ম্যানের মতো অনেক টেক ইউজ করে থাকে, তবে এগুলো কিছু ক্ষেত্রে আয়রন ম্যানের থেকে অনেক বেশি আপগ্রেডেড। অরিজিন অ্যান্ড অ্যাবিলিটিস তো জেনে গেলাম, এবারে এই দুইজনের মধ্যে কম্পারিজন করাটা অনেক ইজি হয়ে গেল। থ্যানোস একজন ভিলেন হওয়া সত্ত্বেও থ্যানোস অনেকের ফেভারিট, কারণ থ্যানোস পুরো ইউনিভার্সকে বাঁচানোর জন্য হাফ পপুলেশন মুছে দিতে চেয়েছে। নিজেকে স্যাক্রিফাইস করে হলেও থ্যানোস ইউনিভার্সকে বাঁচাতে চেয়েছে। স্ন্যাপ করার পিছনে থ্যানোসের মোটিভ ভালো ছিল, থ্যানোস ইউনিভার্সকে বাঁচাতেই চেয়েছে, কিন্তু সেই জন্য থ্যানোস যে পথ বেছে নিয়েছে হাফ পপুলেশনকে মেরে ফেলা, সেটা ঠিক ছিল না। ডক্টর ডুমও ঠিক একইভাবে ইউনিভার্স এমনকি মাল্টিভার্সকে বাঁচাতে চেয়েছে, কিন্তু সেটা তার নিজের মতো করে। যেহেতু এমসিইউ থ্যানোসকে আমরা এই কম্পারিজনের জন্য নিয়েছি, তাই ডক্টর ডুমেরও আপকামিং এমসিইউ ভার্সনকে এখানে নিব, তাহলে কম্পারিজন ইকুয়াল হবে। আপকামিং ডুমের মুভি হচ্ছে ডুমসডে আর সিক্রেট ওয়ার্স। সিক্রেট ওয়ার্স মানে হলো গড এম্পারর ডুম। এম্পারর ডুম লিটারালি ব্যাটল ওয়ার্ল্ডের গড, যার কাছে বিয়ন্ডার্সদের পাওয়ার আছে, তাই গড এম্পারর ডুম অনেক পাওয়ারফুল। সিক্রেট ওয়ার্স কমিক্সে থ্যানোস আর ডুম সামনাসামনি হয়েছিল, যেখানে ডুম থ্যানোসের বডি থেকে স্কেলিটন খুলে নিয়ে আসে। অর্থাৎ গড এম্পারর ডুম ভার্সেস থ্যানোসের মধ্যে ডুম অনেক বেশি পাওয়ারফুল। এমনকি 6টা ইনফিনিটি স্টোন হোল্ড করা থ্যানোসও গড এম্পারর ডুমকে হারাতে পারবে না। সো দ্য উইনার অফ দিস ফাইট ইজ ডুম। তবে কমিক্সে থ্যানোসেরও অনেক পাওয়ারফুল ভার্সন আছে, যারা গড এম্পারর ডুমকেও হারাতে পারবে, সাচ এজ রেগুলেটর থ্যানোস। সো এটা ছিল আমার অ্যানালাইসিস, আমার মতামত। তোমাদের মতে থ্যানোস এবং ডক্টর ডুমের মধ্যে কে উইনার হবে কমেন্টে জানিয়ে দিতে পারো, এবং তার পেছনে কি কি কারণ আছে সেগুলো লিখে দিতে পারো। পরবর্তীতে কার কার মধ্যে ভার্সেস চাও সেটাও কমেন্টে জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর এরকম অসাম ভিডিওগুলো আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।